বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি ইনশাআল্লাহ তোমাদের সকলের দোয়ায় সৃষ্টিকর্তার রহমতে ইনশাআল্লাহ ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে পঞ্চম অধ্যায় থেকে একটি পাঠ নিয়ে আলোচনা করব। তো এই মুহূর্তে তোমরা যারা আমার ক্লাস উপভোগ করছো এবং যে অভিভাবকগণ সাথে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ি অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ মনির হুসাইন, সহকারী শিক্ষক, ভাগ্যকারবাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে এই অধ্যায় থেকেই একটি পাঠ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা নতুন আরেকটি পাঠ নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইটি এবং তোমাদের অনুসরণী খাতা কলম নিয়ে সবাই পড়ার টেবিলে বসে পড়ো। আমরা পাঠে যাওয়ার আগে ছোট্ট কয়েকটা প্রশ্ন নিয়ে সহজে আলোচনা করব। সবাই একটু মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে বন্ধুরা? তোমরা গত ক্লাসে জেনেছো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবুয়ত লাভ করেছিলেন, নবুয়ত লাভ করার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কি করেছিলেন? ইসলামের বিভিন্ন বাণী প্রচার করেছিলেন। কার হুকুমে? আল্লাহর হুকুমে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচার সম্পর্কে জানব। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কোথা থেকে ইসলাম প্রচার শুরু করেছিলেন? মক্কা নগরী থেকে। আজ আমরা জানবো মক্কা ইসলাম প্রচার সম্পর্কে। তোমরা সবাই খাতায় কলম নিয়ে লিখে নাও আজকের পাঠের বিষয় মক্কায় ইসলাম প্রচার। ঠিক আছে বন্ধুরা? তাহলে আজ আমরা জানবো মক্কায় ইসলাম প্রচার সম্পর্কে। তোমরা তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে 75 পৃষ্ঠা যদি বের করো তাহলে দেখতে পাবে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কায় ইসলাম প্রচার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে। আজ আমরা এটা আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা সবাই মনোযোগ সহকারে শোনো। মক্কা ইসলাম প্রচার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পর আল্লাহর তাওহীদ প্রচার করতে থাকলেন। আল্লাহর কি প্রচার করতে থাকলেন? তাওহীদ। আর তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ। তাওহীদ শব্দের অর্থ কি? তোমরা সবাই এটা লিখে নাও। তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ। ঠিক আছে বন্ধুরা? তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ। তিনি প্রথম 3 বছর আত্মীয় স্বজন ও নিকটতম লোকদের কাছে গোপনে ইসলাম প্রচার করেন। প্রথম কত বছর? 3 বছর। প্রথম 3 বছর সে গোপনে প্রথমে আত্মীয় স্বজনের মধ্যে ইসলাম প্রচার শুরু করেছিলেন।
তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তাহলে সর্বপ্রথম ইসলামকে গ্রহণ করেছিলেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু। আমরা যদি লিখি যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন খাদিজা রাদিয়াল্লাহু, এবং বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু, এবং বালকদের মধ্যে কে ইসলাম গ্রহণ করেছিলেন সর্বপ্রথম? হযরত আলী রাদিয়াল্লাহু। তারপর আমরা যদি দেখি যে এবং পুরুষদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু, মহিলাদের মধ্যে সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু, পুরুষদের মধ্যে হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু। তাহলে বন্ধুরা আমরা কি দেখলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে যখন ইসলামের প্রচার শুরু করেছিলেন, সর্বপ্রথম তিনি 3 বছর ইসলাম প্রচার করেন নিজ আত্মীয়দের মধ্যে, সেটা ছিল গোপনে, এবং সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু। তারপরে পুরুষদের মধ্যে গ্রহণ করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু, এবং বালকদের মধ্যে পুরুষদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু। পুরুষদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু এবং বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু সর্বপ্রথম কি করেছিলেন? ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। প্রথম 3 বছরে প্রায় 45 জন নরনারী ইসলাম গ্রহণ করেন। প্রথম কতজন? 3 বছরে 45 জন নরনারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কতজন? 45 জন। নারী পুরুষ বা নরনারী সর্বপ্রথম ইসলাম ধর্ম প্রথম 3 বছরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। অতঃপর তিনি আল্লাহর নির্দেশে প্রকাশ্য ইসলাম প্রচার শুরু করেছিলেন। অনেকেই ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিতে থাকলেন। 3 বছর তিনি গোপনে আত্মীয় স্বজনের মধ্যে ইসলাম প্রচার করেছিলেন। সেখানে দেখা গিয়েছে যে 45 জন নরনারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সেই 3 বছর পর থেকে আমাদের প্রিয় নবী আল্লাহর নির্দেশে প্রকাশ্য ইসলাম প্রচার শুরু করলেন। অনেকেই ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিতে থাকলেন, কিন্তু কুরাইশ বংশের অনেক নেতা তার কথা মানল না। অর্থাৎ কুরাইশ বংশে তখন যারা নেতৃত্ব টাইপের ছিল, অনেকেই তার কথা মানল না। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর শত্রু হয়ে উঠলেন, খুব ঘোরতর শত্রু হয়ে উঠলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর রেগে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কি করলো? রেগে গেল, তার উপর অত্যাচার শুরু করলো। তার চাচা আবু লাহাব তাকে পাথর ছুঁড়ে মারল। তখনকার যে কুরাইশ নেতারা ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রেগে গেল। তার এই ইসলাম প্রচার দেখে এটার বিরোধিতা করলো এরা, এবং তাকে তার ঘোরতর শত্রু হয়ে উঠল সবাই। তার উপর অত্যাচার শুরু করলো, আমাদের প্রিয় নবীর উপর অত্যাচার শুরু করলো। তার চাচা আবু লাহাব তাকে পাথর ছুঁড়ে মারল। তার চাচা, তার আপন চাচা আবু লাহাব তার উপরে পাথর ছুঁড়ে মারলো, পাথর নিক্ষেপ করলো। এমনভাবে পাথর নিক্ষেপ করছে যে আমাদের প্রিয় নবীকে রক্তাক্ত করে ফেললো। কেউ কেউ তাকে পাগল বলতে লাগলো, আবার কেউ কেউ কি বললো? তাকে পাগল বলে অভিহিত করলো। তার উপর শারীরিক নির্যাতন শুরু করলো। তাহলে অনেক অত্যাচারের মধ্য দিয়ে আমাদের প্রিয় নবী ইসলাম প্রচার করেছিলেন। তার মাথার উপর ময়লা আবর্জনা রাখলো, চলার পথে কাটা বিছিয়ে দিল,
তার অনুসারীদের উপর নির্মম অত্যাচার শুরু করলো এবং যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে বা আমাদের প্রিয় নবীকে অনুসরণ করেছিল তাদের উপর অত্যাচার শুরু করলো। এভাবে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদেরকে ইসলাম প্রচারে বাধা দিতে লাগলো। তাহলে আমরা দেখলাম যে আমাদের প্রিয় নবী যখন ইসলাম ধর্ম প্রচার করতে শুরু করলেন, প্রকাশ্যে যখন প্রচার করতে শুরু করলেন, তখন কুরাইশ নেতারা তার বিরোধিতা করলো, একমত হলো না। তখন তারা বিভিন্নভাবে তাকে অত্যাচার করলো, শারীরিকভাবে, মানসিকভাবে, এবং তার অনুসারীদেরকেও ইসলামের যে প্রচার প্রসারণা করতে বাধা দিল। এবং তার চাচা আবু লাহাব তাকে পাথর ছুঁড়ে মারলেন এবং রক্তাক্ত করে ফেললেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর অটল বিশ্বাস ছিল, কিন্তু আমাদের প্রিয় নবী পিছপা হননি। মহান আল্লাহর প্রতি আমাদের প্রিয় নবী খুব বিশ্বাস ছিল, অটল বিশ্বাস ছিল, বিশ্বাসে তিনি খুব অটল ছিলেন। ইসলাম প্রচার করতে গিয়ে তিনি সব অত্যাচার সহ্য করলেন, মানে যত প্রকার অত্যাচার আছে আমাদের প্রিয় নবী সব অত্যাচার কি করলেন, মাথা পেতে নিলেন, সহ্য করলেন। সকল বাধা অতিক্রম করে তিনি ইসলাম প্রচার করলেন। যত রকম বাধা ছিল সকল বাধা বিপত্তি সামনে রেখেই সে ইসলাম প্রচার করে গেলেন। তো বন্ধুরা, তাহলে আমরা কি দেখলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা গত পাঠে দেখেছিলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করে, নবুয়ত লাভ করার পরবর্তীতে আমাদের আজকের যে পাঠ সেটা হচ্ছে আল্লাহর হুকুমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কায় ইসলাম প্রচার শুরু করলেন। এই ইসলাম প্রচার করতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের প্রিয় নবী প্রথম 3 বছর নিজ আত্মীয় স্বজনের মধ্যে গোপনে ইসলাম প্রচার করলেন। সেখানে দেখা গেছে যে সর্বপ্রথম হযরত খাদিজা রাদিয়াল্লাহু ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পুরুষদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু, বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এভাবে দেখা গেল যে প্রথম 3 বছরে প্রায় 45 জন নরনারী ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই 3 বছর পরবর্তীতে আমাদের প্রিয় নবী আল্লাহর হুকুমে নির্দেশে প্রকাশ্য ইসলাম প্রচার শুরু করলেন। তো সেখানে দেখা গেল যে আমাদের প্রিয় নবীর উপরে অনেক ধরনের অত্যাচার হয়েছিল। সেই অত্যাচারগুলো আমরা জেনেছি যে তার উপরে তার চাচা পাথর ছুঁড়ে মারলেন, রক্তাক্ত করলেন, তার পথে কাটা রেখে দিলেন এবং শারীরিকভাবে নির্যাতন করেছেন, মাথার উপরে ময়লা আবর্জনা ফেলেছেন। এভাবে করে তাকে অত্যাচার করেছিলেন নির্মমভাবে। এবং তার অনুসারী যারা ছিল, আমার প্রিয় নবীর অনুসারী যারা ছিল, তাদেরকেও অনেক কষ্ট দিয়েছেন, অত্যাচারিত করেছেন। এবং এই সকল বাধা বিপত্তি অত্যাচার অতিক্রম করে, সহ্য করে আমাদের প্রিয় নবী ইসলাম প্রচার থেকে পিছপা হননি, তিনি ইসলাম প্রচার করেই গিয়েছেন। তো বন্ধুরা, তাহলে আজ আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কায় যে ইসলাম প্রচার করেছিলেন তার সম্পর্কে জানলাম। তো এখন আমরা আরেকটু হালকা আলোচনা করব, তারপর আমরা শেষ করব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কত বছর আত্মীয় স্বজনদের মধ্যে ইসলাম প্রচার করেছিলেন? হ্যাঁ, 3 বছর। আমরা জেনেছি প্রথম 3 বছর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে কি কি সমস্যায় পড়েছিলেন মনে আছে তোমাদের? হ্যাঁ, তিনি কি কি সমস্যা পড়েছিলেন? প্রথমত তাকে পাথর ছুঁড়ে মারা হয়েছিল। পাথর ছুঁড়ে মেরেছে। তারপর কি হয়েছিল বন্ধুরা? শারীরিকভাবে নির্যাতন করেছিল। শারীরিক নির্যাতন।
আর কি ধরনের সমস্যা পড়েছিল? পথে কাঁটা দিয়েছিল, পথে কাঁটা দিয়েছিল। তারপরে ময়লা আবর্জনা দিয়েছিল, মাথায় ময়লা আবর্জনা ফেলেছে ইত্যাদি ধরনের সমস্যায় আমাদের প্রিয় নবী পড়েছিলেন। সর্বোপরি ইসলাম প্রচারে বাধা দিয়েছিলেন ওরা, এবং সকল বাধা অতিক্রম করে আমাদের প্রিয় নবী কি করেছিলেন? ইসলামের প্রচার করেছিলেন। ইসলামের কি করেছিলেন? প্রচার করেছিলেন। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে আমি একটি ছোট্ট কাজ দিব এখন। কাজ দিয়ে তোমাদের থেকে আজকের মতো এখানে বিদায় নিব। তোমরা কাজটি সুন্দর করে খাতায় লিখে রাখো এবং বাসায় কাজটি করবে। সেটি হচ্ছে বাড়ির কাজ। ছোট্ট একটি কাজ দিব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় ইসলাম প্রচার সম্পর্কে 5টি বাক্য লিখো। লিখে নাও বন্ধুরা প্রশ্নটি। আমি আবারও পড়ছি। বাড়ির কাজ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কায় ইসলাম প্রচার সম্পর্কে 5টি বাক্য লেখো। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই বাড়িতে নিরাপদে থাকার চেষ্টা করবে, তোমাদের মা বাবার সাথেই থাকবে এবং বাসায় একটু ভালো করে পড়াশোনা করবে। হয়তো স্বাভাবিক অবস্থা যখন ফিরে আসবো আমরা, তখন তোমাদের মূল্যায়নের ব্যবস্থা করা হবে। সেখানে আমরা যে পাঠগুলো নিচ্ছি সেগুলো কাজে লাগবে। সেজন্য তোমরা সবাই মনোযোগ সহকারে এগুলো বাসায় করে ফেলবে। তো আজকের মতো এখানেই। তোমাদের সাথে অন্য একটি ক্লাসে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।